আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি যমুনার সামনে ছাত্র শিবির। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যমুনার সামনে বৃহস্পতিবার রাত 10টা থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনও চলছে। ইতিমধ্যে 8 ঘন্টা পেরিয়ে গেছে। শুক্রবার 9 মে সকাল 6টার সময় জাতীয় নাগরিক পার্টির কয়েকশো নেতাকর্মী বিক্ষোভ করেছেন। তারা কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছেন। সরজমিনে দেখা যায় আজ সকাল 8টার দিকে যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি জামায়াতের নেতাকর্মীরা যোগ দেন। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী এই বিক্ষোভে অংশ নেন। এর আগে বৃহস্পতিবার রাত 1টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। তাদের সঙ্গে দলের বিভিন্ন নেতাকর্মীরা ছিলেন। এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নিয়েছেন। রাত 1টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতাকর্মী যমুনার সামনে যান। রাত 1টার দিকে এবি পার্টির কিছু নেতাকর্মী যমুনার সামনে উপস্থিত হন। রাত 2টার দিকে সেখানে যান ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের বাইরে এবং ভিতরে থেকে সেই দাবি বলেছি, কিন্তু আজকের 9 মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে।